বন্ধুরা, আজ আমি তত্ত্ব সাজানোতে একটা নতুন আইটেম শেখাচ্ছি। সেটা হচ্ছে সিনথেটিক শাড়ি দিয়ে সখী তৈরি। আমি আগে যে জাপানি ডল বানিয়েছিলাম সেটাও যেভাবে বানিয়েছিলাম, এই সখীটাও ঠিক সেইভাবেই বানানো হবে। এইরকমভাবে যে কটা সখী, রাধা, যা যা আইটেম আমি বানাবো সেগুলো আমি এইভাবেই বানাবো। আচ্ছা, প্রথমেই আমার এই কাজ তত্ত্ব সাজানোটা করতে লাগছে হচ্ছে একটা সিনথেটিক শাড়ি। এটা যে কোনো কালারের সিনথেটিক শাড়ি দিয়েই করা যাবে। তার সঙ্গে লাগছে ট্রে, জড়ি, আর আমি একটা কাগজের হাত, মুখ আর একটা কলসি কেটে এঁকে নিয়েছি। আর তার সঙ্গে আমার লাগছে 3টে রাবার ব্যান্ড আর সেলোটেপ। আচ্ছা, প্রথমেই আমি নিয়েছি একটা সিনথেটিক শাড়ি। এটা যে কোনো কালারের সিনথেটিক শাড়ি দিয়ে করা যাবে, আগেই বলেছি। এখানে আমি নিয়েছি এই যে এই সিনথেটিক শাড়িটা আমি নিয়েছি। এবার এই সিনথেটিক শাড়িটা লম্বা করে আছে। এবার এটাকে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে এই সিনথেটিক শাড়িটাকে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। এবার এটাকে আমি পাখার আকারে মুড়ে নিচ্ছি। এই যে সিনথেটিক শাড়িটাকে আমি পাখার আকারে মুড়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি শেপটা দেব, সখীর শেপটা এবার আমি এটাতে দেব। যে প্রথমে এই শাড়িটাকে বডিটা তৈরি করার জন্য একটা জড়ি দিয়ে বডিটাকে তৈরি করার জন্য আগে মুড়ে বেঁধে নিচ্ছি। এবার আমি রাবার ব্যান্ড দিয়ে মুখটা আর হাত দুটো তৈরি করে নিচ্ছি। রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিচ্ছি ওটাকে। এই রাবার ব্যান্ডগুলো দেখা যাবে না, আমি এগুলো পরে মুড়ে দেবো। এই যে বন্ধুরা, আমার সখীর শেপটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে ট্রেতে সেট করে নিচ্ছি। এই যে আমি এটাকে ট্রেতে সেট করে নিচ্ছি। এই যে আমি একটা হাত লাগিয়ে দিলাম। এবার আমি মুখটা লাগিয়ে দিচ্ছি। মুখটা আমি একটা কথা বলে দিইনি, সেটা হচ্ছে মুখটা আমি ওপর থেকে একটা কাপড় তুলে নিয়েছিলাম যাতে এখানে একটা ঘোমটা তৈরি করা যায়।
সখীর একটা ঘোমটা তৈরি করতে হবে, সেই জন্য আমি ওইখানে একটা কাপড় তুলে নিয়েছিলাম। এবার কাঁখে একটা ঘটি দিয়ে দিচ্ছি, ঘট যেটাকে বলে। এই যে বন্ধুরা, আমার সখীটা তৈরি করা হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার সখীটা তৈরি করা হয়ে গেছে।